প্রাচীন শহর অরুণাবতী খোর গল্প। অনেক দিন আগের কথা। সমুদ্রের নীল জল আর পাহাড়ের সবুজ ঢেউয়ের মাঝখানে গড়ে উঠেছিল এক অপূর্ব শহর, অরুণাবতী। ভোরের সূর্যের প্রথম আলো যখন শহরের উপর পড়ত, তখন তার লালচে আবাজেন শহরের প্রতিটি ইটপাথরকে সোনার মতো ঝলমলে করে তুলত। সেই থেকেই শহরের নাম হয়েছিল অরুণাবতী। অরুণাবতী শুধু তার সৌন্দর্যের জন্য বিখ্যাত ছিল না, এটি ছিল জ্ঞান, শিল্প আর বাণিজ্যের কেন্দ্র। শহরের মাঝখানে ছিল এক বিশাল বাজার, যেখানে দূরদূরান্ত থেকে ব্যবসায়ীরা আসত। কেউ আনত মশলা, কেউ রেশম, কেউ আবার মূল্যবান পাথর। বাজারের চারপাশে ছিল কারিগরদের ঘর, মৃৎশিল্পী, তাঁতি, ধাতুশিল্পী, সবাই তাদের কাজে নিপুণ। শহরের পশ্চিম প্রান্তে ছিল এক বিশাল গ্রন্থাগার, যেখানে সংরক্ষিত ছিল হাজার বছরের জ্ঞান। সেই গ্রন্থাগারের প্রধান রক্ষক ছিলেন বৃদ্ধ পণ্ডিত অচিন্ত। তার চুল সাদা হয়ে গিয়েছিল, কিন্তু চোখে ছিল তীক্ষ্ণ দীপ্তি। তিনি বিশ্বাস করতেন যে শহর জ্ঞানকে রক্ষা করে, সেই শহর কখনো ধ্বংস হয় না। এই শহরেই বাস করত এক কিশোর, নাম তার আরিন। সে ছিল সাধারণ পরিবারের ছেলে, কিন্তু তার চোখে ছিল অসাধারণ কৌতূহল। আরিন প্রতিদিন বাজারে ঘুরে বেড়াত, কারিগরদের কাজ দেখত, আর সুযোগ পেলেই গ্রন্থাগারে ঢুকে পড়ত। একদিন আরিন গ্রন্থাগারের এক কোণে একটি পুরনো পাণ্ডুলিপি খুঁজে পেল। পাণ্ডুলিপিটি ধুলো ঢাকা ছিল, যেন বহু বছর কেউ স্পর্শ করেনি। সে সাবধানে সেটি খুলল। ভিতরে আঁকা ছিল অরুণাবতীর একটি মানচিত্র, কিন্তু সেটি ছিল ভিন্ন, শহরের নিচে আরেকটি গোপন শহরের ইঙ্গিত। আরিন উত্তেজিত হয়ে পণ্ডিত অচিন্তের কাছে ছুটে গেল। গুরুজি, এটা কি? সে জিজ্ঞেস করল। অচিন্ত পাণ্ডুলিপিটি দেখে কিছুক্ষণ চুপ করে রইলেন। তারপর ধীরে বললেন, এটা অরুণাবতীর প্রাচীন রহস্য। বহু আগে, যখন এই শহর নতুন ছিল, তখন এর নিচে একটি গোপন নগরী তৈরি করা হয়েছিল, সংরক্ষণের জন্য, আশ্রয়ের জন্য। তাহলে সেটা এখন কোথায়? আরিনের চোখ বিস্ময়ে বড় হয়ে উঠল। কেউ জানে না, পণ্ডিত বললেন, কারণ সেই পথ হারিয়ে গেছে সময়ের স্রোতে। এই কথা শুনে আরিনের মনে এক অদ্ভুত আগুন জ্বলে উঠল। সে ঠিক করল, সে সেই গোপন শহর খুঁজে বের করবেই। পরদিন থেকেই তার অভিযান শুরু হল। সে শহরের পুরনো স্থাপনা, মন্দির এবং পরিত্যক্ত গলিগুলো ঘুরে দেখতে লাগল। অনেকেই তাকে পাগল ভাবল, কিন্তু সে থামল না। একদিন সন্ধ্যায়, যখন সূর্য অস্ত যাচ্ছিল, আরিন শহরের প্রাচীনতম মন্দিরে পৌঁছাল। মন্দিরটি বহুদিন ধরে পরিত্যক্ত ছিল। ভিতরে ঢুকে সে দেখতে পেল, মেঝের এক কোণে একটি অদ্ভুত নকশা খোদাই করা। নকশাটি সেই পাণ্ডুলিপির মানচিত্রের সঙ্গে মিলছিল। আরিন উত্তেজিত হয়ে নকশার উপর হাত রাখতেই মেঝেটি কেঁপে উঠল। ধীরে ধীরে একটি গোপন দরজা খুলে গেল। অন্ধকারে ভরা একটি সিঁড়ি নিচের দিকে নেমে গেছে। সে কিছুক্ষণ দ্বিধায় দাঁড়িয়ে রইল। তারপর সাহস সঞ্চয় করে নিচে নামতে শুরু করল। সিঁড়িটি ছিল দীর্ঘ এবং ঠান্ডা। নিচে নামার সাথে সাথে বাতাস ভারী হয়ে উঠছিল। অনেকক্ষণ পরে সে একটি বিশাল হলঘরে পৌঁছাল। চারপাশে পাথরের স্তম্ভ, দেয়ালে পুরনো চিত্রকর্ম, সবই যেন সময়ের সাক্ষী। এটাই ছিল সেই গোপন শহর। কিন্তু আশ্চর্যের বিষয়, শহরটি পুরোপুরি ধ্বংস হয়নি। বরং মনে হচ্ছিল কেউ যেন এটিকে রক্ষা করে রেখেছে। কিছু দূরে আলো জ্বলছিল। আরিন ধীরে ধীরে এগিয়ে গেল। সেখানে সে দেখতে পেল এক বৃদ্ধ মানুষ বসে আছেন। কে তুমি? বৃদ্ধ জিজ্ঞেস করলেন। আমি আরিন। উপরের শহর থেকে এসেছি, সে বলল। বৃদ্ধ মৃদু হাসলেন। তাহলে অবশেষে কেউ এসেছে। আপনি এখানে কি করছেন? আরিন জিজ্ঞেস করল। বৃদ্ধ বললেন, আমি এই শহরের শেষ রক্ষক। বহু বছর আগে, যখন অরুণাবতী বিপদের মুখে পড়েছিল, তখন এই গোপন শহর তৈরি করা হয়। কিন্তু বিপদ কেটে যাওয়ার পর মানুষ এই স্থান ভুলে যায়। আমি রয়ে গেছি, যাতে এর ইতিহাস হারিয়ে না যায়। আরিন বিস্ময়ে সব শুনছিল। তুমি কি জানো? বৃদ্ধ আবার বললেন, শহরের শক্তি শুধু তার দেয়ালে নয়, তার স্মৃতিতে। যদি মানুষ তার অতীত ভুলে যায়, তবে তার ভবিষ্যৎও অন্ধকার হয়ে যায়। এই কথা আরিনের মনে গভীরভাবে গেঁথে গেল। সে কয়েকদিন সেই গোপন শহরে কাটাল। বৃদ্ধ তাকে সব দেখালেন, পুরনো জ্ঞান, হারিয়ে যাওয়া শিল্প, আর সেই ইতিহাস যা কেউ আর মনে রাখে না। তারপর একদিন আরিন ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিল। তুমি কি আবার আসবে? বৃদ্ধ জিজ্ঞেস করলেন। হ্যাঁ, আরিন বলল, কিন্তু এবার আমি একা আসব না। আমি সবাইকে এই শহরের কথা বলব। উপরে ফিরে এসে আরিন তার অভিজ্ঞতার কথা সবাইকে জানাল। প্রথমে কেউ বিশ্বাস করেনি, কিন্তু পরে যখন তারা নিজের চোখে দেখল,
তখন শহরে নতুন জাগরণ শুরু হল। অরুণাবতীর মানুষ তাদের অতীতকে নতুন করে জানতে শুরু করল। তারা গোপন শহরকে পুনরুদ্ধার করল এবং সেটিকে জ্ঞান ও সংস্কৃতির কেন্দ্র বানান। পণ্ডিত অচিন্ত্য একদিন আরিনকে বললেন, তুমি শুধু একটি শহর খুঁজে পাওনি, তুমি তার আত্মাকে ফিরিয়ে এনেছই। বছর কেটে গেল। আরিন বড় হয়ে উঠল এবং একদিন সে নিজেই সেই গ্রন্থাগারের রক্ষক হল। কিন্তু সে কখনো ভুলে যায়নি সেই অন্ধকার সিডি, সেই গোপন শহর আর সেই বৃদ্ধ রক্ষকের কথা। অরুণাবতী আবার জ্বলে উঠল, শুধু সূর্যের আলো নয়, তার মানুষের জ্ঞানে, স্মৃতিতে আর ঐতিহ্যে। আর আজও যখন ভোরের প্রথম আলো শহরের উপর পড়ে, তখন মনে হয় এই শহর শুধু পাথরের নয়, এটি গল্পের, ইতিহাসের আর মানুষের অদম্য কৌতূহলের প্রতীক।